আর আজকে কিন্তু 24শে ডিসেম্বর আর চারিদিকে কিন্তু জনজোয়ার। আগামীকালে কিন্তু 25শে ডিসেম্বর অর্থাৎ ক্রিসমাস, আর চারিদিকে কিন্তু সাধারণ মানুষের একেবারে ভিড় জমে গেছে। আর এই মুহূর্তে আমরা নিউজ 24/7 পক্ষ থেকে পৌঁছে গেছে আমাদের মিনি পার্ক স্ট্রিট অর্থাৎ শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের একদম সামনে, যেখানে কিন্তু সকলের মোবাইলে সেলফি মোড অন। আর সবাইকে কিন্তু আমরা দেখতেই পাচ্ছি স্যান্টা ক্লজ আমার পাশে দাঁড়িয়েছে। এই স্যান্টা ক্লজের কনসেপ্টটা কিন্তু একজন রোমান সেন্ট নিকোলাসের থেকে কনসেপ্টটা এসছে স্যান্টা ক্লজ, আর তারপর থেকে কিন্তু স্যান্টা দাদু আমাদের সকলের কাছে কিন্তু প্রিয় হয়ে উঠেছে। অর্থাৎ ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে সকলের কাছে স্যান্টা ক্লজ একটা ইউনিক কনসেপ্ট। তাদের সকলের মনে হয় যে স্যান্টা ক্লজ আসে 24শে ডিসেম্বর রাতে তাদের মাথার সামনে গিফট রেখে যায় এবং তারা যেটা ভালোবাসে তাদের মাথার কাছে দিয়ে যায়। আর এই মুহূর্তে দেখতেই পাচ্ছি কিন্তু ছোট ছোট কচি কাচারা একেবারে স্যান্টা ক্লজের ড্রেস পরে কিন্তু আমি দেখতেই পাচ্ছি একটা স্যান্টা ক্লজের ড্রেস পরে কিন্তু এখানে চলে এসেছে ঘুরতে তার বাবার সাথে। আমি কিন্তু তার সাথে কথা বলে নেব। আচ্ছা, তোমার নাম কি? শুভেচ্ছা দাদু। তুমি কোথা থেকে এসেছো? বাংলা থেকে। ভারত থেকে এসেছো। কেমন লাগছে আজকে এখানে ঘুরতে এসে? ভালো লাগছে। আচ্ছা, তোমাকে এই যে ড্রেসটা পরেছো এটা কার ড্রেস? সান্তা ক্লজ। স্যান্টা ক্লজের ড্রেস। স্যান্টা ক্লজের থেকে কি গিফট চেয়েছো? জানি না। জানো না? স্যান্টা ক্লজের থেকে কোনো গিফট চাওনি তুমি? কোনো ইচ্ছা নেই যে স্যান্টা ক্লজ আজকে আমার মাথার সামনে সেই গিফটটা রেখে যাবে? এখনো লিখিনি। দেখোনি? আচ্ছা, তা কি ভেবে রেখেছো? কি চাইবে স্যান্টা ক্লজের থেকে? যাওয়াটা অসুবিধাজনক হয়ে পড়ে তাদের কাছে এটা একটা কি চাওনি? ভাবনি? একেবারে ঘরে আচ্ছা, দেখা যাক রাতের বেলা স্যান্টা দাদু এসে তোমার মাথার কাছে রেখে যায় কিনা। আমি কিন্তু দেখতে পাচ্ছি এখানে কিন্তু আরও অনেক কচি কাচারা কিন্তু এখানে এই মুহূর্তে ভিড় জমিয়ে ফেলেছে। আরও বহু মানুষ বহু দূর দূর থেকে কিন্তু এসেছে মিনি পার্ক স্ট্রিটে। কারণ পার্ক স্ট্রিট যেটা আমাদের কলকাতার প্রাণকেন্দ্র বলা যেতে পারে বড়দিনে, সেখানে কিন্তু একেবারে সাধারণ মানুষের জনজোয়ার থাকে। সেখানে কিন্তু বহু মানুষকে পৌঁছাতে পারে না, আর তাই জন্যই কিন্তু তারা পৌঁছে গেছে আমাদের শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে, যেখানে কিন্তু শুধুমাত্র ক্রিসমাস সেলিব্রেশন হচ্ছে না, সেখানে কিন্তু পৌষ মেলা সেলিব্রেশনও হচ্ছে। পিঠে পুলি পায়েসে কিন্তু এখানে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব একেবারে সেজে উঠেছে। সেই দৃশ্য কিন্তু আপনাদের সামনে আমরা অবশ্যই তুলে ধরে। আমরা কিন্তু এখানে একদম চলে এসেছি, আর এখানে কিন্তু একেবারে পিঠে পুলি পায়েসে একেবারে উৎসবে মেতে উঠেছে এখানকার সাধারণ মানুষ। এছাড়াও কিন্তু দূর দিগন্ত থেকে কিন্তু বহু মানুষ আসছে এখানে কিন্তু শুধুমাত্র ক্রিসমাস সেলিব্রেশনের জন্য। আর আজকে কিন্তু 24শে ডিসেম্বর আর আগামীকাল 25শে ডিসেম্বর, তার আগে কিন্তু এত ভিড় দেখা যাচ্ছে সাধারণ মানুষের। শুধুমাত্র ক্রিসমাস সেলিব্রেশনের জন্যই নয়, কিন্তু এখানে বহু মানুষ এসছে শুধুমাত্র পিঠে পুলি পায়েসের আনন্দে। এছাড়া রয়েছে বিভিন্ন জলসা, আনন্দ, গানে, নাচে গানে, ফুর্তিতে সমস্ত কিন্তু একেবারে মেতে উঠবে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের এই দৃশ্য। আর আগামীকাল 31শে ডিসেম্বর থেকে কিন্তু এই এতদিন অবধি কিন্তু চলবে এই হচ্ছে এখানকার যে অনুষ্ঠান সূচি রয়েছে একেবারে 31শে ডিসেম্বর অবধি চলবে সাধারণ মানুষের জন্য। এছাড়াও রয়েছে এই মুহূর্তে কিন্তু একেবারে এক বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠান কিন্তু অনুষ্ঠিত হয়েছে, সেই দৃশ্য কিন্তু আপনাদের সামনে আমরা তুলে ধরেছি। এরপরে যে আছে আমাদের হচ্ছে বিখ্যাত পরিচালক গৌতম ঘোষ মহাশয় কিছুক্ষণের মধ্যে কিন্তু এখানে এসে পৌঁছে যাবে আমাদের উদ্বোধনী অনুষ্ঠানে। এছাড়াও এসে উপস্থিত হবে বিভিন্ন নামী গুণী শিল্পীরা গানের জন্য, নাচ গানে অনুষ্ঠানে কিন্তু সমস্ত কিছুতে মেতে থাকবে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের সমস্ত সদস্যরা। এই সমস্ত কিছু কিন্তু দেখতে নজর রাখতে হবে অবশ্যই নিউজ 24/7 টিভি ডিজিটাল মিডিয়ার পর্দায়। পুরো প্রোগ্রাম কি থেকে শুরু হচ্ছে, আপনারা সকলেই জানেন যে পৌষ পার্বণ এবং ক্রিসমাস উৎসব প্রত্যেক বছরের মতো এবারও 24 তারিখ থেকে 1 তারিখ অবধি এইখানে অনুষ্ঠান হচ্ছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের উদ্যোগে। আমরা এই 2 কিলোমিটার স্টেজ, যেটা দক্ষিণদারি থেকে শুরু করে আপ টু দমদম পার্ক অবধি সমস্ত জায়গায় আমরা আলোকিত করেছি, এবং এই আলোকিত করার পেছনে দক্ষিণবঙ্গ পৌরসভার একটা বড় সহযোগিতা আমাদের আছে এবং প্রত্যেকবারই আমরা এটা করি। আর আমরা যেটা করি এখানে যে লোকে যেমন পার্ক স্ট্রিটে হয় আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকে অ্যালান পার্কে, আমরা তেমনি এখানে আমরা ক্লাব থেকে এখানে সমস্ত স্টল, যে খাবার স্টল, কালচারাল প্রোগ্রাম, এগুলো সমস্ত ক্লাব থেকে আমরা করি, যাতে মানুষকে জনবসতি এখানে বেড়ে গেছে, লোক বেড়ে গেছে। পূর্ব কলকাতাতে একটা জায়গা যেখানে প্রচুর মানুষ ঘরে, এবং এই জায়গাটার যে ডেভেলপমেন্ট হয়েছে মানুষ সেখানে প্রত্যেকবার এটা জেনে গেছে যে এখানে এইটা হবে, এবং এখানে ভালো ভালো খাবার
বিভিন্ন ধরনের বিভিন্ন রকম সব রকমের খাবার, সে পিঠে পুলি থেকে শুরু করে মোগলাই খানা, তারপরে নানা রকম সাউথ ইন্ডিয়ান সব কিছু রকম খাবার এখানে থাকছে। তেমনি তার সাথে সাথে বিখ্যাত মিষ্টির দোকানগুলো এসছে বর্ধমানের থেকে, গণেশের বেদানা সীতাভোগ, মহামাঙ্গের পান্তুয়া, শক্তিগড় থেকে এসছে, কলকাতার বড়রাম থেকে, ভীমনাগ থেকে সবাই এসছেন। বিভিন্ন বিরিয়ানি, যারা ভালো প্রসিদ্ধ বিরিয়ানি, আরসালান, সিমলা, আমিনিয়া, সবাই এখানে এসছে। এবং তার সাথে সাথে প্রচুর চাইনিজ, মেনল্যান্ড চাইনার হাক্কা, সবাই এখানে এসছে। জয়নগরের মোয়া থেকে শুরু করে সমস্ত কিছু এই স্টলগুলোতে পাওয়া যায়। মানুষ এই সময় ছুটির ফেস্টিভ মুড কাটাচ্ছে। এই ফেস্টিভ মুডে মানুষ, যেমন আমরা দেখেছি এখানে প্রচুর ভিড় হয় এবং তার সঙ্গে একটু ডিপ্রেশন জন্য গান থাকে। বাংলার সেরা সেরা শিল্পী এবং বোম্বের শিল্পীরা এখানে গান গাইতে আসে। আমাদের কোনো এখানে এন্ট্রি ফি হয় না, ফ্রি সবটাই। মানুষ এটা উপভোগ করে আর মানুষ আনন্দের সাথে গ্রহণ করে। আজকে আমরা এখন একটা ক্রিসমাস পৌষমাস র্যালি, যেটার মধ্যে ক্রিসমাস এবং পৌষমাসের দুটোই ব্যাপার থাকবে এবং বিভিন্ন ডান্সাররা আছে যারা রাস্তায়, তারা কেউ বাউল, কেউ বাংলা গানের সাথে নাচ এবং কেউ বিভিন্ন রকম, যেটা আমাদের বড়দিনের যেটা ক্রিসমাসের প্রোগ্রাম, তারা সেটা নৃত্য পরিবেশন তারা করবে। দাদা লেকটাউনকে তাহলে মিনি পার্ক বলা যায়? সেটা মানুষ বলে লেকটাউন মিনি পার্ক স্ট্রিট, কাল থেকেই দেখবেন মিনি পার্ক স্ট্রিট এটা বলা শুরু। আর এবছরে একটা নতুন সংযোজন হয়েছে, যেটা একটা কিছুদিন আগে মাননীয় মুখ্যমন্ত্রী এটা উদ্বোধন করেছেন। আপনারা জানেন যে বাঙুর থেকে দমদম পার্ক অব্দি 1.25 কিলোমিটার একটা পার্ক, বায়োডাইভার্সিটি পার্ক এখানে উদ্বোধন হবে, যেটার নাম দিয়েছে ঝিল্লিকা। তা আমি মনে করি এই পার্কেও এবার নতুন সংযোজন এই ভিআইপি রোডের ধারে। আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং সবাইকে আসতে বলছি। এখানে আমরা এখন র্যালিতে বেরোবো, আমার সঙ্গে বিভিন্ন দক্ষিণ দমদম বিধাননগরের পৌর প্রতিনিধিরা আছে। আমরা এখন বেরোবো এবং 7টার সময় এটার আনুষ্ঠানিক উদ্বোধন বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক, আপনারা সবাইকার যার নাম জানেন, গৌতম ঘোষ এটার উদ্বোধন করবে। এখানে পরিবেশবিদ কল্যাণ রুদ্র থেকে বিধাননগরের সিপি সবাই থাকবেন এবং আমরা চাই এটা সবাই মিলে এটা এনজয় করুক এবং সবাই আনন্দ করুক। সামনে বড়দিন, সামনে নতুন ইংরাজি শুভ নববর্ষ আসছে। সবাইকে আমার প্রণাম, শ্রদ্ধা এবং নতুন বছর সবাই ভালো কাটুক, বড়দিন সবাইকার ভালো কাটুক। এখানে বাংলার সমস্ত শিল্পীরা, সে নচিকেতা থেকে শুরু করে, রাঘব থেকে শুরু করে, লোভমুদ্রা থেকে শুরু করে, শুভমিতা থেকে শুরু করে, মনোময় ভট্টাচার্য থেকে শুরু করে, প্রত্যেকটা শিল্পী, বোম্বের শান, উষা উত্তম, সবাই এই প্রোগ্রামে তারা আসতে রাজি হয়েছে। আমি মনে করি মানুষ ভালো থাকুক, মানুষ আনন্দ করুক। ছুটির সময়, ক্রিসমাসের ছুটি মানুষ পেয়েছে, এই দিনগুলো খুব ভালো করে এনজয় করুক। বছরের শেষ দিন এবং নতুন বছর ভালো হোক সবাইকার জন্যে শুভেচ্ছা রইল। আপনাদেরকেও আমার শুভেচ্ছা। শ্রীভূমি স্পোর্টিং ক্লাব মানে সারা বছর বিভিন্ন অ্যাক্টিভিটিতে মেতে থাকা সাধারণ, আর এই মুহূর্তে কিন্তু আমাদের সঙ্গে রয়েছে শ্রী সুজিত ঘোষ মহাশয়। তার সঙ্গে কিন্তু আমরা অবশ্যই কথা বলে নেব। এছাড়াও সুজিত ঘোষ মহাশয়তে এই আজকে যে ক্রিসমাস সেলিব্রেশন থেকে শুরু করে পিঠে পুলি পায়েসে আমাদেরকে মজিয়ে রেখেছে। এছাড়াও আমরা কিন্তু জানি কিছুদিন আগে যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার তৈরি একটি, তার হচ্ছে উদ্যোগে এবং সুজিত ঘোষ মহাশয়ের সহযোগিতায় কিন্তু বাঙুর থেকে দমদম পার্ক পর্যন্ত একটি বায়োডাইভার্সিটি একটি পার্ক তৈরি করেছে। তার নাম দেওয়া হয়েছে ঝিল্লিকা পার্ক এবং সেই পার্ক কিন্তু নিজ হাতে উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একেবারে তিনি কিন্তু অনলাইন মাধ্যমে কিন্তু এই পার্কের উদ্বোধন অনুষ্ঠান করেছিলেন। সেই চিত্র কিন্তু আমাদের প্রতিনিধিরা আপনার সামনে তুলে ধরেছেন। আর একটু বাদেই কিন্তু ক্রিসমাস সেলিব্রেশনের যে আজকের অনুষ্ঠান সেটা কিন্তু শুরু হয়ে যাবে। আর এখানে
কিন্তু উপস্থিত হবে আমাদের বিখ্যাত পরিচালক গৌতম ঘোষ মহাশয়, কিন্তু তাকে আমরা সকলেই চিনি একেবারে বর্ষিয়ান পরিচালক হিসেবে তাকে বললেই হয়। চতুষ্কোণ থেকে 22শে শ্রাবণ সমস্ত নামে গুণী ফেল কিন্তু তার হাতেই তৈরি। এছাড়াও কিন্তু আরও বিভিন্ন সঙ্গীত শিল্পীরা কিন্তু এখানে এসে পৌঁছাবে। এছাড়াও কিন্তু সমস্ত কিছু অ্যাক্টিভিটি দেখতে নজর রাখতে হবে আমাদের নিউজ 24/7 টিভি ডিজিটাল মিডিয়ার পর্দায়।